যে ওই জন্যেই তো আমি দূরে আছি আর ভালো আছি, কমেন্টটা তোমাদের এখানে দিয়ে দেব। ওকে জিজ্ঞেস বলেছিল একজন, সবারই ওই একটাই ভীষণ অ্যাংজাইটি, যেটা আমারও। আমি আগের ভিডিওতে তোমাদের বলে শুনিয়েছি, যতটা আমি খুশি ঠিক ততটা আমি কিন্তু ভয়ে আছি, কারণ ওর কন্টেন্ট, ওর খরচা ও আগে চালাতে পারুক, 6 মাস যেন ট্রায়াল নেয়। তোমরা টিনাকে যারা ভালোবাসো প্লিজ আমাদের মেয়েটাকে বলো যে মাগো, প্রথমেই বিশাল একখানা খাট, জাম্বো একখানা ফ্রিজ, এক গাদা ওয়াল ডেকর, এগুলো কিনো না কিনো না কিনো না। আগে তুমি দেখো তুমি কতদূর চালিয়ে নিয়ে যেতে পারছো, পরিস্থিতি কি হচ্ছে, তোমার বাড়ির লোক কতজন এসে বসছে, তোমায় বাঁশ দিতে কজন আসছে। অলরেডি তুমি কিন্তু অনেকের অ্যাসিডিটির প্রবলেম করিয়ে ফেলেছো মাগো। আজকে যা ভিডিও দিয়েছো না, অনেককেই অ্যাসিলক আর তোমার ইনো নিয়ে বসে পড়েছে, বুঝতে পারছো? ওদিকে কিন্তু নেমে পড়েছে। হা 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 হা, তোমার স্বামী, তোমার শাখা সিঁদুর, সে নিশ্চয়ই ঘোটালা পাকাতে নেমে বসে পড়েছে। 2-3 জন তার সঙ্গে জুড়বে, কারণ তারা কন্টেন্ট পাবে, বুঝতে পারছো? তোমার বিরুদ্ধে ছেলে 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 করে এগিয়ে দেওয়া হচ্ছিল। দেখলে না বকচাটা কিরম কোমর বেঁধে জুড়েছিল? বকচাটা যে কোমর বেঁধে নেমেছিল, এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বক ছটপটিয়ে মরছে, এরা ছটপটিয়ে মরছে। কারণ টিনার ওই কোর্ট কেস নামক প্রহসন, যেটা কোর্ট কেস নামক টিনার যে প্রহসন, সেটা বন্ধ হয়ে গেছে। টিনা কি বলছে? ওই জন্যেই তো সবার থেকে দূরে আছি। মাগো, তোমাকে বারবার রিকোয়েস্ট করছি, এক গাদা টাকা খরচা করো না। আমাদের এদিকে 4000 8000-এ ফ্ল্যাট পাওয়া যায় না, তুমি নিশ্চয়ই জানো, এবং তুমি ব্লগে বলবে নিশ্চয়ই। তোমার কাছে তো কিছুই গোপন থাকে না, তোমার পেটে তো কিছুই থাকে না। হয় ব্লগে বলবে, নয়তো তোমার থেকে খবর নেবার জন্যে তোমার এককালের কোনো সময়ের কোনো উপকার করে দেয়া এরম অনেক দর্শক আছে, যারা পরে বক ঢোকার পর হয়তো আউট হয়ে গেছে। অনেককেই আসবে তোমার সঙ্গে যোগাযোগ করতে, ভেতরের খবর নেবার জন্যে। কারণ তুমি 10টা কথা বলবে, 11 নম্বরে কিছু না কিছু বেরিয়ে যাবেই। সুতরাং ওয়েস্ট বেঙ্গলকে না বলেছ, না মানে না, একদম টোটাল ডেঞ্জার সাইন দিয়ে রাখো। টিনা কি বলছে? ওই জন্যেই তো দূরে আছি। তার মানে টিনা আমাদের কি বলতে চাইলো? ওই জন্যই তো দূরে আছি মানে আমাদের, তোমাদের প্রত্যেকের সন্দেহটা সত্যি, ওর প্রচুর খরচা হয়ে গেছে। টিনার আজকের ভিডিও থেকে এবং গত কয়েকদিনের ভিডিও থেকে অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে গো। এক হচ্ছে টিনা কত রোজগার করতে পারে, নজর না লাগে, টাচুট ওর পোটেন্সিয়ালিটিটা দেখো, ও কত রোজগার করতে পারে। ও আবার একটা ফ্ল্যাট নিয়েছে, 2 মাসের ভাড়া দিয়েছে। আমাদের এখানে ফ্ল্যাট মিনিমাম 15,000, আমি মিনিমাম বলছি, 15,000-এ আদৌ পাওয়া গেছে কিনা কে জানে। দরকার ফ্ল্যাট নয়ডা তো ছেড়েই দাও, নয়ডাতে পসিবল নয়। মানে আজ থেকে আমি তোমাকে কবে বলবো, আমি যখন বিএড করছিলাম, আমি কিছুদিন নয়ডায় ছিলাম যখন বিএড করছিলাম, মানে আজ থেকে কত বছর আগে, 15, 16 কি 20-র কাছাকাছি। অত বছর আগে ফ্ল্যাটের ভাড়া ছিল 17,000, বুঝতে পারছো? আর দিল্লিতে, প্রপার দিল্লিতে করলবাগ, লক্ষ্মীনগর ছেড়ে দাও, তো নয়ডা ছেড়ে দাও, দ্বারকাতেও তোমার 15-র ওপর, বুঝতে পারছো? 20-র কাছাকাছি, 1,000 নিচে কি 1,000 ওপরে 2 কামরা ফ্ল্যাট। তার ওপর ওখানে 1000 গন্ডা জিনিস আছে, মেনটেনেন্স আছে, তোমার বাড়ি ভাড়া মেনটেনেন্স আছে, ইলেকট্রিসিটি বিল আছে, জল আছে। জলের কথা টিনা আজকে বললো, জল আছে, বুঝতে পারছো? তাছাড়া সংসার করতে গেলে, ঠাম্মি বুড়ো মানুষ, ওনার একটা ফিক্সড, ওনার নিজে পেনশন আছে, যাই হোক, টিনা ঠাম্মি থাকবে। সংসার করতে গেলে ডে টু ডে জিনিসে না অনেক জিনিস এমনিই হয়ে যাবে। হঠাৎ করে খেতে বসে দূর বারবার উঠে নুন নিতে হচ্ছে, চলো একটা সল্টপট ভালো কিনে আনি। কিন্তু তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ, গাদা গুচ্ছের ওয়াল ডেকর কিনো না এখন প্লিজ। পরে যখন বাড়িতে দেখো ভাড়া বাড়ি, মাকে ছাড়তে তো হবেই, যখন ছাড়বে আরও বেশি মন খারাপ করবে। তার উপর পেন্ট উঠে যায়, ওই চিপকানো যে স্টিকারগুলো, ওটা পেন্ট উঠে যায়। বাড়িওয়ালা কীভাবে রিয়াক্ট করবে জানা নেই। এখানে অবশ্য নিয়ম হচ্ছে, বাড়িতে মানে ভাড়াটে উঠে গেলে ওরা ওয়াল পেন্ট করিয়ে তবে দেয়, নিজের পক্ষে হোয়াইট ওয়াশটা করিয়ে দেবে, এটা হালকা কালার করিয়ে তবে ওরা দেবে। তো ওয়াল ডেকর কিনো না ফালতু, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার খুব শখ হলে একটা ভালো দামি পর্দা কিনলে সেটা কিনতেই পারো, কারণ ওটা বগল দাবা করে তুমি নিয়ে যেতেও পারো। আপাতত মিনিমাম জিনিসের মধ্যে দিয়ে নিজেকে বেঁধে রাখার চেষ্টা করো। সংযমের পরীক্ষা দাও, দাও না, সংযমের পরীক্ষা দাও।
ঠিক এইভাবে তুমি করেসপন্ডেন্স কোর্সটা যদি করে নিতে পারো তবে সেখানেও তোমার সেই ওয়েস্ট বেঙ্গল অ্যাঙ্গেল এসে যাবে। কিছু মনে করো না বন্ধুরা, ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রাণপণে চাই না টিনার ওয়েস্ট বেঙ্গলের অ্যাঙ্গেলটা কোনোভাবেই আবার মানে রিভাইভ করুক, আবার ফিরে আসুক। টিনা নিজেই বলেছে আমি ওই জন্যেই দূরে আছি এবং ভালো আছি। টিনা কি প্রমাণ করতে চাইলো যে আমি দূরে আছি এবং ভালো আছি? শুধু ফোকলা মাতাল, ফোকলা তো পরেশান করছিলই, আরও কিছু আছে। দূরে আছি এবং ভালো আছি, বর কাছে ফোন করে পাতলা কাঁচকলার ঝোলের রেসিপি জানা যায়, এইটুকু অবধি ঠিক আছে। কিন্তু মেয়েটাকে একটু দাঁড়াতে দিতে হবে তো, তার দুটো সম্পর্ক ভেঙেছে। স্বামী, মাথায় সিঁদুর দেয়া স্বামী 5 বছর অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করেছিল। মেয়েটা যে কতটা কম্প্রোমাইজ করতে পারে সেটাও কিন্তু টিনার এই প্রবাস বলে দিচ্ছে। যেখানে যেভাবে খাটিয়ায় শুতে হচ্ছে খাটিয়ায় শুচ্ছে। একটা দিন এমন গেল যে ইয়ে থেকে এসছে, বাসে করে এসছে, জামাই চেঞ্জ করেনি, করতে পারেনি হয়তো, লোডশেডিং আর অমুক তমুকে। ওখানে সর্দি কাশিতে একবারে ঘাম বসে সর্দি কাশি হতো, একবারে হটপটে হয়েছিল, ভিডিও ছাড়তে পারতো না, 7 দিন 1 মাসে 2টো ব্লগ এলো এই রকম, তাও উফ করেনি, কারণ সে গেছে, তারা তো আর একে ডেকে নিয়ে যায়নি। এগুলো কিন্তু টিনা বোঝে। ওখানে ওইভাবে রইলো, দাদা বৌদির কাছে এত অ্যাডজাস্ট করলো, বৌদি দেখো কি ভালো বাসছে আমাদের মেয়েটাকে। তোমরা দেখো টিনাকে কালকে টিনার ঠাম্মিকে বৌদি বাচ্চা কোলে নিয়ে তুলে দিতে এলো, টিনার দিকে ফিরে কথা বলছিল, টিনা সেটা কেটে দিল, বুঝতে পারছো কালকে ব্লগে। এইবার ব্যাপারটা হচ্ছে টিনাও খালি হাতে কিন্তু তোমার জন্মদিন খেতে যায়নি, সম্পর্ক রাখতে জানতে হয়, এটা কিন্তু টিনার পরিবারের সবাই জানে এবং টিনার পরিবারের আত্মীয় স্বজনরা সবাই পারে এবং জানে। সোনাইয়ের বাড়িতে একটা কাঁঠাল ভাঙলে এদের বাড়িতে দিয়ে যায়, ও তো নিজেদের কন্টেন্ট করার জন্য অ্যাডপ্টেড দিদি, যদি সোনাইয়ের সাথে সম্পর্কটা তো কাকা ভাইজি ছিল না, এরম করে বলে তাহলে কিছু করার নেই। দেখো ইউনিভার্সকে যা দেবে ইউনিভার্স তোমাকে তাই ফেরত দেবে। আজকে দেখো টিনার বাড়িতে একটা বোতল দেখে টিনাকে মাতাল মাতাল বলেছিল, আজকে মাতালির বাড়ি থেকে বোতল বেরিয়ে গেল। আজকে টিনা সোনাইয়ের সম্পর্কটা, কাকা ভাইজির সম্পর্কটা যেহেতু বয়স কম বলে, কাছাকাছি বয়স বলে নোংরামিতে পরিণত করে দিল। যদিও সোনাইয়ের গার্লফ্রেন্ড আছে, অনেকে বলছে রেজিস্ট্রি হয়ে গেছে, এটা অনেকে বলছে ভাই হয়তো, কিন্তু পরন্তু ফেসবুকে দেয়া হয়েছে, মানে বাবা কে হর্ন মারছে। অনেক সময় কী হয় জানো, ওলা উবের র্যাপিডো, যেমন আমার হাজব্যান্ড কাল মাঝরাতে ওনার ফ্লাইট ছিল, মানে ভোরবেলায় ফ্লাইট থাকলে রাত্রি 3টে 2:30 তো বেরোতে হয়, তো র্যাপিডো যে আসছে এরম এখানে প্রচুর আসে, তারাই ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে অনেক সময় হর্ন দেয়, বেশিরভাগ সময় কিন্তু ফোন করে নেয়, আর আমি ভিডিও করতে বসলেই এ হর্ন দেয়। অ্যাকচুয়ালি কে দিচ্ছে জানি না, সরি, ইরিটেটিং লাগলো, কন্টিনিউ হর্ন মারছে তো কথাটা খেইটাই হারিয়ে গেল। তো একটা জিনিস দেখো, আজকে মাতালি ফেরত পেল, সোনাইয়ের সঙ্গে কোনো অ্যাঙ্গেল আমরা জানি না, দেখিনি টিনার কোনো রকম অ্যাঙ্গেল। সোনাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কোনো একটা দাদু, ওরা দাদুরা বোধহয় 4 ভাই, কোনো এক দাদুর বংশধর হতে পারে, তাই না? ভাগ্যিস তোমাদের ওই পুক্কু মেয়েটা, ও মেয়ে, ও যদি ছেলে হতো তার সঙ্গে টিনাতে বয়সে ছোটো, তাও লাগিয়ে দিত কিছু একটা। আজকে দেখো ইউনিভার্সকে অ্যাডাপ্টেড দিদি এইরকম জিনিস দিচ্ছে, অ্যাডাপ্টেড দিদিকে ইউনিভার্স নন্দাই উপহার দিচ্ছে, যে যেমন দেবে তেমনি পাবে। আজকে জ্বলন, তোমরা মাইবাপ দর্শক, তোমরা মাইবাপ বলে বলে মিথ্যাচারিতা করেছে, দর্শকরা কতবার বলেছে দাড়ি কাটো দাড়ি কাটো দাড়ি কাটো। টিনার কে দিয়ে টাইলস পছন্দ করিয়ে শাশুড়ির বাথরুমে লাগিয়ে দিয়েছিল ওই জ্বলন, দাড়ি প্রেমিক, দাড়ি প্রিয় জ্বলন। কিন্তু আজকে কোনো একটা মানুষের অজ্ঞাত ভালো লাগার কারণে সে কিন্তু দাড়িটা কাটেনি, ওই লিভা বলে। আজকে আমাদের টিনা দেখো, প্রথমে তো নিজের সেলফ রিয়েলাইজেশন, এর আগে তোমরা যদি কিছু বলো মানবো না। ডেফিনেটলি টিনা নিজে ফিল করেছে, যেটাও লিখেছে, যে দূরে আছি এবং ভালো আছি, সেই জন্যই ও প্রবাসে থাকতে পছন্দ করেছে। তার সঙ্গে আমরা যারা টিনাকে ভালোবাসি, আমরা দর্শক হিসেবে টিনাকে যারা ভালোবাসি, তারা ফিল করেছি টিনা বাইরে থেকে ভালো আছে। কারণ ওই প্রতি কথায় কথায় টাকা দে টাকা দে টাকা দে, এই জিনিসটা যদি আপন লোকেরা করে, বুকের মধ্যে গিয়ে লাগে, বুকের মধ্যে যাদের ঠাঁই দেয়া যায় তাদের যে মার, সেটা সোজা বুকে গিয়ে লাগে। বাইরের লোকের হচ্ছে বলে না
জাস্ট ব্রাশ অফ। তো টিনা কি বলল, দূরে আছি এবং ভালো আছি। তোমরা এবার দেখো যে ও নিজের যে রোজগার, সেই রোজগারে আজকে নিজে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আমাদের এদিকে ফ্ল্যাট ভাড়ার নিয়ম হচ্ছে 2 মাসের ভাড়া আগে দিতে হয় অগ্রিম, 1 মাস তোমার অগ্রিম, 1 মাস সিকিউরিটি মানি। এবার আত্মীয় স্বজনের মধ্যে কেউ দেখে দিলে ঠিক আছে, নাহলে যে ব্রোকার দেখে দিয়েছে সে কিন্তু 1 মাসের ভাড়া নেবে। এগুলো রুল। তাহলে এত টাকাও স্পেন্ড করেছে, বুঝতে পারছো? এর থেকে বুঝিয়ে দিল কতটা যোগ্য। আজকে জ্বলন টিনার সীমার নামে দোষ দিচ্ছে তার ভিউ কমে গেছে বলে। সীমা কি দর্শকদের গলায় আঁকশি পরিয়ে রেখেছে যে এই দর্শক জ্বলনের ভিডিও দেখবি না, জ্বলনের ভিডিও দেখলেই তোর বাড়িতে আমি সিআইডি নিয়ে উপস্থিত হব? তাই করা যায়? দর্শকরা কার ভিডিও দেখছে ওটা বোঝা যায়, স্ট্রেস করা যায়। আর যত তুমি জ্বলনের নিন্দে করবে লাইভে বসে, তত দর্শকদের মনে হবে গিয়ে দেখি। কারণ এগুলো তো কিউরিয়াসিটি। টিনাকে দেখো না, চাকরানি রে কাজের দিদি রহিমা। একজন লিখেছে, কি অদ্ভুত, রহিমাই হতে হবে কেন? কাজের দিদিকে রহিমাই হতে হয় কেন? পূজাও তো হতে পারে। কাজের দিদি শিলা, কাজের দিদি গিলা, কাজের দিদি সোনা রূপায়ও তো হতে পারে, রহিমাই বা কেন হতে হবে? মানে এই ধরনের কমেন্টে পুরো ভিডিও কমেন্ট বক্স ভরেছিল। আজকে টিনাকে একজন লিখেছে যে, কমেন্টটা তুলে রেখেছি, এখানে দিয়ে দেবো, যে বুঝে সুঝে খরচা করো। টিনা তখন লিখেছে যে না, বুঝে সুঝে খরচা করব বলেই তো দূরে আছি এবং ভালো আছি। এই যে ভালো আছি সেন্সটা ওর হয়েছে না, আমার যেন একটা বুক থেকে ভারী পাথরের মতো নেমে গেছে, মনে হচ্ছে একটা বিরাট বড় নিঃশ্বাস ছাড়ি। কারণ এই রিয়েলাইজেশনটা আমরা দর্শকরা বলে আমাদের প্রিয় ব্লগারকে করাতে পারতাম না, যদি না ও নিজে রিয়েলাইজ করতো। ও বাইরে থাকবে, এইবার ওর কনস্ট্রাকটিভ আইডিয়া আসবে, ওর মধ্যে নজর না লাগে অনেক কিছু এসছে, চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে যে মেয়েটা মাথা ঘষেছি করতো, সে আজকে বলছে হেয়ার ওয়াশ করে এসছি। এগুলো জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। আর কিছু মানুষ, তুমি বেঙ্গলি ব্লগার, তুমি কেন হিন্দি বলবে? আরে আমরা নিজেরাই হিন্দি বলি, যারা ওয়েস্ট বেঙ্গলে আছে তারা 10টা সেন্টেন্স বলে 1-8টা হিন্দি ওয়ার্ড বলে দেয়, কারণ কালচার ফিউশন হচ্ছে। এখন আপব্রিঙ্গিং বলি অথবা পারভারিশ বলি, এর বাংলাটা জানাই নেই, ভুলে গেছি। সারাউন্ডিং অথবা মাহল বলি, পরিবেশ কথাটা মুখে আসে না। অমিতাভ বচ্চন বলার পর থেকে বা তা বাড়ান মনে হয়, তাই না? পরিস্থিতি বা কি বলে পরিবেশ মাথায় আসে না। অন্য লোকে বললে ঠিক আছে, চলতা হয়। জ্বলন 1000টা হিন্দি কথা বলছে, ও হিন্ট দিচ্ছে কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি করো, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, এই জন্য ও হিন্ট দিচ্ছে, কিন্তু লোকে সেই দিকে পাত্তাও দেয় না। আর টিনা একটা যদি বাই চান্স ওখানে থেকে একটা যদি হিন্দি কথা বলে ফেলে, তুমি কেন হিন্দি বলছো, তুমি তো বেঙ্গলি। অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রথম গেছে, এখন প্রচুর কথা ওর ইনসার্ট হবে। কিছুদিন পরে ওর মনের মধ্যে যখন দেশের জন্য একটা ক্রেভিং হবে না, তখন ও চূড়ান্ত ভাবে বাংলা বলতে শুরু করবে। আবার নতুন শিখছে, ভালোই তো, ওই হিন্দিতে ফ্লুয়েন্ট হয়ে যাক, কিছুদিনের মধ্যে হিন্দি লিখতেও শিখবে। ওর যদি উৎসাহ নিজের থাকে না, দেবনাগরী তো আমরা ছোটোবেলায় 7-8-এ সংস্কৃত পড়িনি, দেবনাগরী স্ক্রিপ্ট, ওই হিন্দি বলতে লিখতেও শিখে যাবে, একটু পড়তেও শিখে যাবে, বুঝতে পারছো? হিন্দি লিখতে পড়তে শিখে যাবে, ওই ইংলিশটাও শিখে যাবে। এইবার কি হচ্ছে জানো, করেসপন্ডেন্স করতে গেলেও মাইগ্রেশন বোধহয় লাগবে ভর্তির সময়। মাইগ্রেশন ওয়েস্ট বেঙ্গল। আমি কোনো মতেই চাইছি না ওয়েস্ট বেঙ্গলের অ্যাঙ্গেলটা ওর কাছে আসুক, এবং টিনাও চাইছে না। তাহলে দর্শক বন্ধুরা, একটা জিনিস প্রমাণিত হলো, টিনার ঠাম্মি হচ্ছে রিয়েল ওয়েলুইসার, যেটা বক নয়, বক প্রেয়সী দর্শকেরা নয়, বক চাটা কন্টেন্ট ক্রিয়েটার নয়, বুঝতে পারছো? এবং ওখানে আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। এবং কোনো এক সময় আমার যেন মনে হয় টিনার কাছে এই যে দেরে পয়সা দেরে, এই যে জিনিসটা ছিল, এর জন্যই তিথিবিরক্ত হয়, হয়তো ওর বাপি সরে গেছে, ওর বাপি আর আসে না। সেই টিনার মায়ের বন্ধু, কি গানটা কেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও গো বন্ধু আমার। টিনার মায়ের বন্ধু তো আর আসে না গো।
আমার যেন কোথায় মনে হয় যে প্রথম মানে সেই মানুষটা বোধহয় কনিষ্ঠ সন্তানের এই দুরবস্থা মেনে নিতে পারেনি, তাই হয়তো চলে গেছে। মানে আছে তো বটেই, পয়সা তো নিশ্চয়ই দেয়, নাহলে টিনার দাদার ওই অটো চালিয়ে কতটুকু হয়। একটা জিনিস লক্ষ্য করেছো, সমালোচনা ভিডিও বলে বলছি আর কি, সমালোচনা করতেই তো বসেছি। টিনার মা 20 দিনের জন্য এই আত্মীয়র বাড়ি ওই আত্মীয়র বাড়ি ঘুরে ঘুরে বেড়ালো, মেজদি বড়দি ছোটদি অমুক দি তমুক দি তমুক দি, কিন্তু টিনার দাদাও যায়নি এবারে। টিনা যখন বাড়িতে থাকতো, টিনার ফুচকা খেতে গেলে টিনার দাদা সঙ্গে করে নিয়ে যেত। রোজগারের প্রতি টান এইরকম ছিল না, তবে টিনার দাদা করতো। ওই যে ভোটের সময় গেল, তারপরে তোমার দক্ষিণেশ্বরে একজন কোনো ডাক্তার ছিল, তার বাড়িতে কাজ করতো। কিন্তু একটা বাড়ির কর্তা হিসেবে আত্মপ্রকাশ করা যে এ মাসে চাল ডাল এবং তেলের এইটা খরচ, এটা দিতে হবে, এই জিনিসটা কাঁধে আসা ব্যাপারটাই আলাদা। বলে না আপ পাতা চলেগা বেটা আটে ডাল কা ভাও, বলে না একটা, আমাদের এদিকে খুব প্রচলিত কাহাবত আছে। তো এই জিনিসটাই আমাদের চোখে পরিস্ফুট হয়ে উঠছে যে টিনার দাদা দেখো এখন কথায় কথায় অটো বাগিয়ে যাচ্ছে না কিন্তু, অথচ টিনারা যখন ছিল প্রত্যেক দিন বিকেলে টিনার বৌদির একটু না একটু কিছু খেতে ইচ্ছে হতো। অনেকক্ষণ বাড়িতে আছি, চলো দিদি ভাই একটু খেয়ে আসি মানেই লাগে টাকা দেয় গৌরী সেন, বুঝতে পারছো। এখন তোমরা টিনার মায়ের ব্লগে লক্ষ্য করে দেখো তো ওরা কত ফুচকা খেতে যায়, আর কত চিকেন 65 আর মোমো ললিপপ আর অমুক তমুক কত কিছু খায়। টিনার দাদা বৌদির ভ্যালেন্টাইন্স তো গেছে, মানে অ্যানিভার্সারি নিশ্চয়ই আসছে এই অক্টোবরের আশপাশেই। ওই তো টিনার ছেলের জন্মদিনের কিছুদিন আগেই তো, এই তো অগাস্টে, মানে ওদের শুরু হলো বোধহয় 17ই আগস্ট, না 17ই আগস্টে ওদের মানে সেই জ্বলনের মা মেরে পিটে বার করে দিল টিনাকে। তার আশপাশেই তো টিনার দাদার বিয়ে হয়েছে না, 20 তারিখে না কত, তাহলে এই নভেম্বরের আশপাশে টিনার দাদার অ্যানিভার্সারি আসছে। গত বছরটা টিনার ঘাড় দিয়ে গেছিলো, এবার দেখো ওরা কিরম অ্যানিভার্সারি মানায়। দেখো আত্মীয় স্বজনকে নিয়ে থাকবে, এটা তো ভালো, নারী শক্তির প্রতীক মনে হয়। যে একটা পুরুষ সন্তান যা করছে, প্রথমে কি প্রাউড ফিল করতাম, পুরুষ সন্তান যা করছে টিনাও তাই করছে, কিন্তু সেটা যেন জবরদস্তি না হয়ে যায়, বিশেষ করে মায়ের কাছ থেকে, বুঝতে পারছো তো। মা বড় আপন জিনিস গো, মা তো আগলাবে, মা খরচা করিয়ে দেবে। এই টাকাটা টিনার হাতের ময়লা, ও কেন দেবে না, বরঞ্চ বাবা আগলাতো। বাবা অভিমান করে কি আসছে না টিনার বাপি, কেন আসছে না বাড়িতে? যেদিন টিনার ঠাম্মি চলে এলো সেদিন ওর বাবা ছিল, তারপরে 1-2 দিন ছিল। টিনা যখন রাজস্থানে গেল, প্রথমে হোমসিক আমাদের মেয়েটা, তখন কিন্তু কথা বলেছিল ওই ভিডিও কলে, তারপরে ভিডিও কলে কথা বলাটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যোগাযোগ ডেফিনেটলি আছে, কিন্তু মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার খুব ভয় ছিল, সিরিয়াসলি, তোমরা আমাকে কি ভাবছো আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভয় ছিল যে এই মেয়েটা হোমসিক তো এক্ষুনি দুর্গাপুজোয় এই গেলাম, পুঁটলি পাকিয়ে গেলাম ইয়েতে, মানে কি বলে ওটাকে, ওয়েস্ট বেঙ্গলের ঠাকুর দেখতে গেলাম, বুঝতে পারছো। আর ওখানে যেন হাঁ করে বসে আছে, পুরো পুজোর বাজার টিনার ঠাম্মি দেবে, টিনা দেবে, বুঝতে পারছো। তো সব জায়গায় যেন মনে হয় সম্পর্ক পয়সা দিয়ে কেনা, এটা সহ্য হয় না। টিনার ঠাম্মি যায় এত জিনিস নিয়ে যায়, ও তো মনের খুশিতে নিয়ে যায়, এত স্যুট পিস, এত খাবার জিনিস, সে মা তার সন্তান সন্ততি নাতি পুতি সবার জন্য নিয়ে যাবে। টিনার মা কাঁদছিল, টিনার ঠাম্মি চলে এসেছিল বলে, সে প্রথম দিকে টিনার ঠাম্মি টিনার মা গালে 2 গালে চুমু দিল, কিরম ভালো লাগে। তারপরে আমরা কি দেখলাম, টিনার ঠাম্মি চলে আসছে, টিনার মা বসে বসে হাসছে, মজা করছে, টিনারা চলে আসছে। টিনা যেদিন ওই ভর গরমে ট্রেনে উঠবে, ও নিজে চা করে ভরছে, একটু রুটি আলু চচ্চড়ি ওকে করে দেয় না কেউ। আর ওর মানে এত তরকাতে, কেনা তরকাতে এত তেল হয়েছিল, মেয়েটা খেতে পারছিল না। তোমরা দেখেছো এগুলো ভিডিওতে, খারাপ লাগে না এগুলো? আর এগুলো নিজের লোক করলে বুকে লাগে, বাইরের লোক প্রতিবেশী বাড়ি ওলা অমুক তমুক করলে সব দূর কে কি বলছিস ভাঁড় মেজা, রাত গেই বাত গেই, কিন্তু নিজের লোক করলে এইখানটা যে ছালনি হয়ে যায়। সুতরাং টিনা কি বললো, দূরে আছি ভালো আছি। তুমি খুব ভালো করে এবারে সিআর পার্কের পুজোটা দেখো টিনা, সিআর পার্কের পুজো দেখো, বসুন্ধরার পুজো দেখো, নয়ডাতে হয়, গাজিয়াবাদে হয়, তারপরে দ্বারকাতে হয়, এখানে প্রচুর ভালো ভালো পুজো হয়। আর যেহেতু মানে প্রবাসে তো একটা প্যান্ডেলে পৌঁছে যাবে না, সারাদিনটা কেটে যাবে। তো
ছোটবেলা থেকে এতগুলো বছর তো দেখলে, ওই সেই ঘোষবাড়ি আর তোমাদের ওই টাকি, ওই জায়গার পুজো তো দেখলে। এবছরের পুজোটা প্রবাসে থাকো 6 মাস একদম নড়ো না। ভীষণ মানে ভয় লেগেছিল তখন ভেতর ভেতরে একটু একটু, যে যখন শুনছিলাম দর্শকদের কাছ থেকে যে টিনার ঠাম্মি পিসির বাড়ি থেকে ফিরবে, তারপরে ওরা হাসনাবাদে ফিরে যাবে, তখনই ভাবলাম গেল পয়সাকে পয়সা গেল, মনকে মন গেল। আসল জিনিসটা এইখানে, যোগ্যতায়। বুঝতে পারছো, এই যোগ্যতা আসে মন থেকে। আপসেট থাকলে, আমার নিজের কন্ট্রোভার্সি ভিডিও করতে ইচ্ছে করে না, তাহলে ও ব্লগ ভিডিও কি করে করবে? বুঝতে পারছো? তো এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কেমন লাগলো বলো। আমার মনে হচ্ছে সত্যিকারের ওই বিচার হচ্ছে টিনার ঠাম্মি। কারণ কি জানো, কর্মে না পরিচয়াতে, শুধু ব্লা করে বকলেই হয় না, যে কাজ করে দেখায়। যেমন জ্বলনের অ্যাডভাইজার অনেক ভালো টিনার অ্যাডভাইজারের থেকে, কারণ উনি করে দেখিয়েছেন। জ্বলন এমন কিছু দাতাকর্ণ নয়, কিপ্টের একদম হাড় কিপ্টে, মানে একদম কুত করে পয়সা খরচ করে। সীমা তো বললো ছেলেও ছেড়ে দিতে রাজি ছিল, এটা আমারও ধারণা ছিল যে ও ছেলে ছেড়ে দিতে রাজি ছিল। টিনা নেয়নি বলে হয়তো অত রাগ হয়েছে যে ছেলে নিয়ে গেল না, আমি ঝাড়া হাত পাক হয়ে প্রাইভেট করতাম। তো যাই হোক, আসল ওয়েল উইশার তো টিনার ঠাম্মি। তো যে জ্বলন সেদিন লাইভে যেটা বলছিল যে অনেক মেয়ের সংসার ভেঙেছে, তাহলে দেখলে ঠাম্মি অ্যাকচুয়ালি নির্যাতিতা মেয়েদের উদ্ধার করেছে। তোমরা যদি একমত হও কমেন্ট বক্সে লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।